হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে আমি এসেছি, সেটা হচ্ছে ম্যাটার। তোমরা ক্লাস 6 থেকে 10-এর স্টুডেন্টরা সবাই আমি দেখেছি যে ম্যাটার সম্পর্কে পড়েছো, জানো ঠিকই, কিন্তু অনেকেরই আমি দেখেছি যে ম্যাটারের মধ্যে এলিমেন্ট কোনটা, কম্পাউন্ড কোনটা, মিক্সচার কোনটা, এলিমেন্ট আর কম্পাউন্ডের বেসিক ডিফারেন্স, কম্পাউন্ড আর মিক্সচার কেন আলাদা, ওদেরকে কেন এক বলা যায় না, এই জায়গাগুলোতে না অনেক কনফিউশন আছে। তো সেই জায়গাগুলোকে আমি আজকে তোমার কাছে ক্লিয়ার করে দেবো। তোমরা ভালো করে শোনো, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আর এটা কোনো স্পেসিফিক ক্লাসের পড়া নয়, এটা তোমরা কেমিস্ট্রির একদম বেসিক জায়গা। এই জায়গাটা না বুঝলে কিন্তু কেমিস্ট্রি তোমরা স্টার্ট করতে পারবে না। সেই জন্যে আজকে এইগুলো আমি একটু বুঝিয়ে দিই, মন দিয়ে শোনো। চলো দেখো, ফার্স্ট হচ্ছে ম্যাটার। ম্যাটার কাকে বলে? ম্যাটার হচ্ছে এনিথিং দ্যাট অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ মাস। যে কোনো জিনিস যতটা জায়গা, কিছুটা জায়গা দখল করে থাকে এবং তার মাস আছে, তাকে আমরা বলছি একটা ম্যাটার। অকুপাই স্পেস মানে কি? তার ভলিউম আছে। যে কোনো জিনিস কিছুটা জায়গা দখল করে থাকবে। তুমি আমার হাতের এই পেনটা ধরো, এই কিছুটা স্পেস অকিউপাই করে আছে, ঠিক আছে তো? এবং যতটা স্পেস ও অকিউপাই করে আছে সেটাই হচ্ছে ওর ভলিউম। যতটা স্পেস অকিউপাই করে আছে সেটা হচ্ছে ওর ভলিউম। তুমি তোমার সামনে যে কপিটা রাখা আছে, সেই কপিটাতে দেখো, ওই কপিটা একটা স্পেস অকিউপাই করে রয়েছে, তো ওইটা হচ্ছে ওর ভলিউম। তুমি যে চেয়ারটায় বসে রয়েছে, সেই চেয়ারটা কিছুটা স্পেস অকিউপাই করে আছে, সেটা হচ্ছে চেয়ারটার ভলিউম। আবার তুমি নিজে বসে রয়েছো, তুমি নিজে যতটা স্পেস অকিউপাই করে আছো সেটা হচ্ছে তোমার ভলিউম। তাহলে যে কোনো জিনিস যতটা স্পেস অকিউপাই করে থাকে সেটা হচ্ছে তার ভলিউম। তাহলে ম্যাটার কি করে? সবসময় অকিউপাইজ সাম স্পেস, কিছুটা স্পেস অকিউপাই করে থাকে। তাহলে তাকে আমরা কি বলছি? ভলিউম। ভলিউম হচ্ছে তাহলে দ্য স্পেস এনিথিং অকিউপাইজ ইজ কল্ড ইটস ভলিউম। দ্য স্পেস এনিথিং অকিউপাইজ ইজ কল্ড ইটস ভলিউম। ক্লিয়ার হলো? তারপরে কি বলেছে দেখো, ম্যাটারে এনিথিং দ্যাট অকিউপাই স্পেস অ্যান্ড হ্যাজ মাস, যার কিনা মাস আছে। তাহলে মাস কি না? মাস হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটার ইন অ্যান অবজেক্ট। যে কোনো অবজেক্টে যতটা ম্যাটার রয়েছে, অ্যামাউন্ট অফ ম্যাটার যতটা রয়েছে সেটা হচ্ছে তার মাস, ঠিক আছে? মানে যতটা জিনিস দিয়ে তৈরি, যতটা অ্যামাউন্ট অফ ম্যাটার রয়েছে। ধরো মা তোমাকে বললেন যে 1 কেজি সুগার কিনে আনো। 1 কেজি সুগার কিনতে গেলে তোমায় ওই যে যত একটা প্যাকেটে যতটা কোয়ান্টিটি সুগার দিল সেটা হলো সুগারের মাস, ঠিক আছে? সেইটা সুগারের মাস, 1 কেজি মাস সুগারের। আমরা একটা ভুল কথা বলি যে ওয়েট, এটা কিন্তু ওয়েট নয়, ঠিক আছে? এটা কিন্তু মাস। একটা যতটা অ্যামাউন্ট অফ ম্যাটার একটা অবজেক্ট কন্টেইন করে সেটা হচ্ছে তার মাস, ঠিক আছে? আর তাহলে অ্যামাউন্ট অফ ম্যাটার ইন অ্যান অবজেক্ট, অ্যামাউন্ট অফ ম্যাটার এনিথিং কন্টেন ইজ কল্ড ইটস মাস, ঠিক আছে? তো মাস আমরা নর্মালি যে ইউনিট দিয়ে বোঝাই সেটা হচ্ছে কেজি। কেজি দিয়ে আমরা মাস ডিনোট করি। এছাড়াও আমরা কিন্তু গ্রাম দিয়েও বলতে পারি, সেন্টিগ্রাম, মিলিগ্রাম সবই হতে পারে, কিন্তু মেনলি আমরা কেজি দিয়ে বলি। তবে এসআই ইউনিট যদি বলো তাহলে কিন্তু এটা কেজি। এসআই ইউনিট বড়রা হয়তো বুঝবে, স্ট্যান্ডার্ড ইউনিট, কিন্তু ক্লাস 6-এর ছোটরা এখনো বোঝো না। এসআই ইউনিট আমি বলে দিচ্ছি, স্ট্যান্ডার্ড ইউনিট একটা আমরা না মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ড ইউনিট ফিক্স করে নিয়েছি, যেটা দিয়ে সারা ওয়ার্ল্ডের সবাই বুঝতে পারে যে কি ইউনিট। তো সেটা হচ্ছে কেজি। এসআই ইউনিট হচ্ছে কেজি। এছাড়াও অন্য গ্রাম দিয়েও আমরা কিন্তু মাস ডিনোট করতে পারি। কেজি মানে কিলোগ্রাম, ঠিক আছে? এই অবধি বোঝা গেছে? এইবারেতে আমরা চলে আসব ম্যাটারের ক্লাসিফিকেশনে। ম্যাটারের ক্লাসিফিকেশন, ম্যাটারকে আমরা ফার্স্টে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে পিওর, আরেকটা হচ্ছে ইমপিওর। পিওর ম্যাটারের মধ্যে, পিওর ম্যাটার মানে যেটা কিনা মেড আপ অফ সিঙ্গেল সাবস্টেন্স,
যেটা সিঙ্গেল সাবস্টেন্স দিয়ে তৈরি হয় সেটাকে পিওর ম্যাটার বলে। ঠিক আছে, পিওর ম্যাটার কেমন? যেমন ধরো কার্বন, হাইড্রোজেন, এখানে এত জায়গা নেই, আমি জাস্ট সিম্বলগুলো লিখছি। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, তারপরে ধরো জিঙ্ক, তারপরে ধরো ওয়াটার, তারপরে ধরো কার্বন ডাই অক্সাইড, এরা সবাই কিন্তু পিওর সাবস্টেন্স, পিওর ম্যাটার। ঠিক আছে, এইবারে পিওর সাবস্টেন্সকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। One is element and another is compound. One is element and another is compound. Element কি? এলিমেন্ট হচ্ছে যেগুলো সিঙ্গেল সাবস্টেন্স, যেগুলোকে তুমি ভাঙতে ভাঙতে ব্রেক করতে 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 একদম ছোট সাইজে নিয়ে আসবে, তো তাতেও কিন্তু তুমি সেই সাবস্টেন্সটাই পাবে। ওটা ভেঙে, ওটা কেমিক্যাল মিনসে ভেঙে অন্য কোনো সাবস্টেন্স তুমি তৈরি করতে পারবে না, সেইটা হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, যেমন কিনা এইখানে যে এক্সাম্পল গুলো আছে দিয়েছি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, জিঙ্ক, ওয়াটার, কার্বন ডাই অক্সাইড, এর মধ্যে এলিমেন্ট কে কে বলো তো? এর মধ্যে এলিমেন্ট হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, জিঙ্ক, এরা হচ্ছে এলিমেন্ট। ঠিক আছে, এদের কিন্তু তুমি কেমিক্যাল মিনসে আর কোনোভাবেই ভাঙতে পারবে না, ব্রেক ডাউন করতে পারবে না। এটা কি হচ্ছে তাহলে? এলিমেন্টস ক্যানট বি ব্রোকেন ডাউন। ঠিক আছে, একে আর আমরা ভাঙতে পারবো না। ঠিক আছে, বাই এনি কেমিক্যাল মিনস, মানে কেমিক্যাল রিয়াকশন করিয়ে কোনোভাবে এটাকে আর আমরা ভাঙতে পারবো না এলিমেন্টকে। ঠিক আছে, তো এলিমেন্টের আবার দুটো ভাগ হয়, এরা কিন্তু একেবারে মানে সিঙ্গেল সাবস্টেন্স। ঠিক আছে, তো সিঙ্গেল, এর কোন মানে সিঙ্গেল সাবস্টেন্স তো বটেই এরা সবাই, এদেরকে আমরা আরো ভাঙতে আর পারবো না। ঠিক আছে, এলিমেন্টকে আমরা অ্যাকচুয়ালি দু ভাগে ভাগ করতে পারি। ওয়ান ইজ মেটাল অ্যান্ড অ্যানাদার ইজ নন মেটাল। এটা আমি জাস্ট সুপারফিশিয়ালি আজকে বলবো, এটা ডিটেলস আমি বলবো না, মেটাল আর নন মেটালে ডিটেলস বলবো না আজকে, কারণ এরপর আমি আরেকটা ভিডিও করব যেটাতে আমি মেটাল নন মেটালের পুরো ডিটেলস তোমাদের পড়াবো, মানে সেটা কিন্তু ক্লাস 8 to 10 খুব কাজে লাগবে। তো সেই জন্য আমি এটা জাস্ট ওপর দিয়ে বলে দেবো আজকে। আসছি আমি এই জায়গাটায়, কম্পাউন্ড সম্পর্কেও বলবো, কিন্তু আপাতত তোমরা এইটাকে নোট করে নাও একটু, প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। আচ্ছা, আমরা তাহলে জেনেছি এক্ষুনি যে ম্যাটার দু রকমের হয়, পিওর আর ইমপিওর। পিওরের মধ্যে দুটো ভাগ, এলিমেন্ট আর কম্পাউন্ড। আমরা এখন এলিমেন্ট নিয়ে ডিটেলস আলোচনা করছি। এলিমেন্ট হচ্ছে যাকে, যে সাবস্টেন্সটাকে ফার্দার ব্রেকডাউন করা যায় না ইনটু সিম্পলার সাবস্টেন্স বাই কেমিক্যাল মিনস, তাই তো? যেমন কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে ধরো জিঙ্ক, অ্যালুমিনিয়াম, আয়রন, এদেরকে আমরা বাই কেমিক্যাল মিনস ফার্দার ব্রেকডাউন করতে পারবো না। সিম্পলাস আর সিম্পলার কিছু হয় না, ওই সিম্পলেস্ট সাবস্টেন্স নিজেই। ঠিক আছে, তো এলিমেন্টকে আমরা দুভাগে ভাগ করতে পারি, মেটালস আর নন মেটালস। মেটালস আর নন মেটালস এর মধ্যে আমরা খুব অল্প করে পড়বো, তোমাদের এক্ষুনি বললাম। তো মেটালস এর কয়েকটা জাস্ট প্রপার্টিজ আমরা জানবো, যে মেটাল কিন্তু হার্ড সলিড হয়। ঠিক আছে, হার্ড আর সলিড হয় জেনারেলি, তবে সফট সলিড মেটাল সোডিয়াম, পটাশিয়াম। ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, এরা হচ্ছে সফট সলিড মেটাল। লিকুইড মেটাল হচ্ছে মার্কিউরি। মার্কিউরি মেটাল বাট লিকুইড, এটা একটাই এক্সাম্পল লিকুইড মেটালের, সেটা হচ্ছে মার্কিউরি। ইট ইজ দ্য অনলি এক্সাম্পল, লিকুইড মেটাল একটাই হয়, মার্কিউরি। বাকি সবই সলিড মেটাল। এরপরে হচ্ছে মেটালের একটা মেটালিক লাস্টার আছে। লাস্টার মানে কি বলতো? লাস্টার মানে ব্রাইটনেস, চকচক করে। ঠিক আছে, চকচক করে। যেমন আমার হাতে এই যে চুড়িটা রয়েছে, এটা মেটালের, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে মেটালের, এটা লাস্টার, চকচক করে। ঠিক আছে, বা ডোর নব, যেগুলো ডোর নব কিন্তু লাস্টার, চকচক করে, মেটালের তৈরি। তো এইগুলো হচ্ছে মেটালের তৈরি, মেটালিক লাস্টার রয়েছে, মানে লাস্টার মানে
সোজা কথায় ব্রাইটনেস, কিন্তু আমরা এই লাস্টার টার্মটা ইউজ করব। হ্যাঁ, লাস্টার স্পেলিংটাও ভালো করে দেখে নাও, LUSTRE, লাস্টার। থার্ড ফিচার হচ্ছে মেটালের, মেটালস আর ডাকটাইল। মেটালস আর ডাকটাইল, ডাকটাইল মানে ওকে, মেটালকে তুমি যতই বেন্ড করো ও কিন্তু ভেঙে যাবে না, ব্রেক করবে না। মেটালকে তুমি যতই বেন্ড করো ও ব্রেক করবে না। তাহলে ক্যান বি বেন্ট উইদাউট বিইং ব্রোকেন, ওকে বেন্ড করলেও ব্রেক করবে না, তাহলে একে কি বলছি আমরা? ডাকটাইল। বেন্ড করলেও ব্রেক করে না। নেক্সট, ম্যালিয়েবল। ম্যালিয়েবল, ম্যালিয়েবল কি? তুমি ওই মেটালটাকে, যে কোনো মেটালকে তুমি বিট করলে বা প্রেস করলে ওটা শীট বা ফয়েল হয়ে যাবে। কোনো মেটালকে তুমি যদি বিট করো বা প্রেস করো তাহলে কি হবে? শীট বা ফয়েলে কনভার্টেড হয়ে যাবে, শীট হয়ে যাবে, পাতলা শীট হয়ে যাবে বা ফয়েল হয়ে যাবে। অ্যালুমিনিয়াম ফয়েল, যেগুলো আমরা বেড়াতে যাওয়ার সময় ফুড প্যাক করি, সেই অ্যালুমিনিয়াম ফয়েল যেমন, তা অ্যালুমিনিয়াম তো একটা মেটাল, তাহলে ওর ম্যালিয়েবিলিটি রয়েছে, ম্যালিয়েবল, তাহলে ও সেই জন্য ওকে কিন্তু অ্যালুমিনিয়ামকে ফয়েলে কনভার্ট করা যায়। তাহলে বিট করে বা প্রেস করে শীট বা ফয়েলে কনভার্ট করতে পারছি। তাহলে আমরা নতুন 3টে টার্ম এখানে শিখলাম। লাস্টার, চকচক করে, ব্রাইট। ডাকটাইল, যেটাকে বেন্ড করলেও ব্রেক করে না। থার্ড হচ্ছে ম্যালিয়েবল, ম্যালিয়েবল মানে যাকে বিট করলে বা প্রেস করলে শীট বা ফয়েলে চেঞ্জ হয়ে যায়, কনভার্টেড হয়ে যায়। ঠিক আছে, লাস্ট আরেকটা টার্ম আমরা শিখবো, এটাও আমরা জানি না, নতুন শিখছি মেটালে, সোনোরাস। সোনোরাস, সোনোরাস মানে মেটালিক সাউন্ড তৈরি করে, একটা মেটালিক সাউন্ড তৈরি করে। মেটালিক সাউন্ড তৈরি করে মানে কি? তুমি দেখবে যে কয়েকটা পয়সা নিয়ে, খুচরো পয়সা নিয়ে তুমি যদি নাড়াও আস্তে আস্তে, দেখবে একটা ছনাৎ ছনাৎ শব্দ হয়। ওই যে শব্দটা, সেটা হচ্ছে মেটালিক সাউন্ড। বা কোনো বেল, মেটালিক বেল যদি ঘন্টা বাজাও, যে সাউন্ডটা হয় ওটা হচ্ছে মেটালিক সাউন্ড। ওই মেটালিক সাউন্ডটাকে বলা হয় সোনোরাস। এটা ক্লিঙ্ক, মেটালিক ক্লিঙ্ক, সাউন্ডটা অন্যরকম হয়। মেটালের সাউন্ডটা একটা ক্লিঙ্ক হয়, ওই সাউন্ডটাকে বলা হয় সোনোরাস। ঠিক আছে, তাহলে হার্ড সলিড হয়, মেটালিক লাস্টার থাকে, ডাকটাইল হয়, ম্যালিয়েবল হয়, সোনোরাস হয়। আরেকটা জিনিস হয়, মেটালসরা একদম সবাই, সমস্ত মেটাল হিট আর ইলেকট্রিসিটি গুড কন্ডাক্টর, দে আর গুড কন্ডাক্টরস অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। ওকে, এই হয়ে গেল মেটালসের প্রপার্টিস গুলো, মোটামুটি আমরা জানলাম। এবারে আমরা চলে যাচ্ছি নন মেটালস। এলিমেন্টের মধ্যে কিন্তু নন মেটালসও পড়ে। আচ্ছা, মেটালের কয়েকটা এক্সাম্পল তোমাদের বলে দিই। মেটালের এক্সাম্পল হচ্ছে ধরো অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, কপার, হ্যাঁ, তারপরে ধরো লেড, যেটাকে আমরা প্লাম্বাম বলি, এরকম অনেক অনেক এক্সাম্পল আছে। তো আমি এই কটা লিখলাম আপাতত। এবারে আমি চলে যাচ্ছি নন মেটালে। নন মেটাল কিন্তু এখানে আমি বলেছিলাম মেটাল ইউজুয়ালি হার্ড সলিড হয়, লিকুইড মেটাল একটাই আমরা করেছি, মার্কিউরি। কিন্তু নন মেটালে 3 রকমের নন মেটাল হয়, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। ঠিক আছে, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। সলিড নন মেটাল যেমন তোমার অনেক কিছু হতে পারে, যেমন ধরো কার্বন। কার্বন হচ্ছে কিন্তু সলিড নন মেটাল। আপাতত আমি একটাই এক্সাম্পল দিই। লিকুইড নন মেটালে একটাই এক্সাম্পল আছে, সেটা হচ্ছে ব্রোমিন। লিকুইড নন মেটাল ব্রোমিন, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো। যেমন লিকুইড মেটাল মার্কিউরি, লিকুইড নন মেটাল ব্রোমিন, এই একটাই এক্সাম্পল হয়। গ্যাস যেমন তোমার, গ্যাস কিন্তু যত গ্যাস আছে কেউ মেটাল নয়, সবাই নন মেটাল। গ্যাস কি কি নন মেটাল হয়? ধরো কার্বন ডাই অক্সাইড যাবো না, মেটালে আছি, সরি, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ, এই সমস্ত এরা কিন্তু হচ্ছে ক্লোরিন, ক্লোরিনও কিন্তু একটা গ্যাস, এরা কিন্তু সবাই হচ্ছে নন মেটাল। ঠিক আছে, সলিডে কার্বন ছাড়া আর ধরো সালফারও হয়, অনেক কিছুই হয়। ঠিক আছে, আয়োডিন, অনেক কিছু হয়। আচ্ছা, তো যাই হোক, নন মেটালে তাহলে সলিড, লিকুইড, গ্যাস বুঝে গেলে। এই ব্রোমিনটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। নন মেটাল ইউজুয়ালি ডাল লুকিং হয়। নন মেটাল ইউজুয়ালি কি হয়? নন মেটাল ইউজুয়ালি ডাল লুকিং হয়। তো ডাল লুকিং নন মেটালের মধ্যে, এর মধ্যে আবার
বেশ লাস্টার চকচক করে এরকম নন মেটালের এক্সাম্পল হচ্ছে গ্রাফাইট। এক্সেপশন গ্রাফাইট, আয়োডিন, ডায়মন্ড, কেমন, এরা সবাই কিন্তু এক্সেপশন, এরা ডাল লুকিং নয়, ঠিক আছে, এরা ব্রাইট। নেক্সট হচ্ছে যদি সলিড হয় নন মেটাল, আমরা সলিড নন মেটাল দেখলাম তো এক্ষুনি, যদি নন মেটাল সলিড হয় তাহলে কিন্তু সেটা ব্রিটেল। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে ব্রিটেল কি? ব্রিটেল হচ্ছে যখন কোনো নন মেটালকে বিট করা হয় অথবা প্রেস করা হয় সেটা কিন্তু ব্রেকডাউন হয়ে যায়। নন মেটালকে যখন বিট করা হচ্ছে অথবা প্রেস করা হচ্ছে সেটা ব্রেকডাউন হয়ে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে ব্রিটেল। তো ব্রিটেল যদি সলিড হয় তাহলে সলিড নন মেটাল কিন্তু অলওয়েজ ব্রিটেল। এটা কেমন করে মনে রাখবে একটু তোমাদের বলে দিই, ইজি হয়ে যাবে। দেখো ব্রিটেল বানান কি? BRITTLE। ব্রিটেলে বিআর রয়েছে, ব্রেক করে যায় যা, তাই ব্রিটেল, বিআর রয়েছে। দেখো এরকম ছোট ছোট টিপস কিন্তু আমার কাছে পাবে। চলো, ব্রিটেল যেটা ব্রেক করে যায়, বিআর দিয়ে ব্রিটেল, বিআর দিয়ে তাহলে ব্রেক, যেটা ব্রেক করে যায় সেটাই ব্রিটেল। তাহলে যদি সলিড হয় নন মেটাল সেটা কিন্তু ব্রেক হয়ে যায়, ব্রেক করে যায়। যদি ওকে বিট করা হয় অথবা প্রেস করা হয় ওটা ব্রেক করে যাবে। নেক্সট হচ্ছে নন সোনোরাস, ওই মেটালিক ক্লিঙ্ক হয় না। তোমার বলতে পারো তোমরা যে নন মেটালে তো সাউন্ড হতেই পারে, হ্যাঁ সাউন্ড হতে পারে, বাট দ্যাট ইজ নট মেটালিক ক্লিঙ্ক। মেটালিক ক্লিঙ্ক কিন্তু ওটা নয়, হ্যাঁ, নন সোনোরাস। ওই জন্য সোনোরাস মানে হচ্ছে যেটা মেটালিক ক্লিঙ্কটা হবে, ওই স্পেসিফিক সাউন্ডটাকে সোনোরাস বলা হয়। আর এরা কিন্তু ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, নন মেটাল। কেমন? নন মেটাল কিন্তু ব্যাড কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। এখানে এক্সেপশন আছে, এক্সেপশন আছে গ্রাফাইট। গ্রাফাইট যদিও নন মেটাল কিন্তু গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। গুড কন্ডাক্টর অফ, এক্সেপশন ইলেকট্রিসিটির ক্ষেত্রে, ওই জন্য ওদিকে অ্যারো দিলাম, গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। বুঝতে পেরেছো? গ্রাফাইট ইজ দ্য এক্সেপশন। আমি এই অবধি বললাম, এখনো আমি কম্পাউন্ড ডিসকাস করিনি, ইমপিওর গুলো ডিসকাস করিনি। তো এই জায়গাটাকে তোমরা ফার্স্টে একটু নোট করে নাও কপিতে, তারপরে আমরা কম্পাউন্ড আর ইমপিওর সাবস্টেন্স নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে এলিমেন্টের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়েছে, তাই তো? এইবারে আমরা কম্পাউন্ডে যাব, ঠিক আছে? তাহলে বলেছিলাম ম্যাটারে পিওর ইমপিওর, পিওরের মধ্যে দুটো ভাগ, এলিমেন্ট আর কম্পাউন্ড। এলিমেন্টটা ডিসকাস করে নিয়েছি ডিটেলস, এবার আমরা কম্পাউন্ডটায় যাব। কম্পাউন্ডে অনেকের খুব সমস্যা হয় বুঝতে, তো এই জায়গাটা শোনো মন দিয়ে। কম্পাউন্ড হচ্ছে যখন দুটো বা তার বেশি এলিমেন্টকে কেমিক্যালি বন্ড করে, ভালো করে শোনো, দুটো বা তার বেশি এলিমেন্টকে কেমিক্যালি বন্ড করে যখন একটা সাবস্টেন্স ফর্ম করে সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড। তাহলে ধরো আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো একটা এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন, আরেকটা এলিমেন্ট হচ্ছে অক্সিজেন, ঠিক আছে? একটা এলিমেন্ট হাইড্রোজেন, আরেকটা এলিমেন্ট অক্সিজেন। এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলিয়ে কি তৈরি হয়? H2O, ঠিক তো? এরা কিন্তু তাহলে দেখো কেমিক্যালি বন্ড করলো, কেমিক্যালি বন্ড করলো। এবার যারা ব্যালেন্সিং জানো তারা জানো, ব্যালেন্সিং করে দিলাম। ব্যালেন্সিং এর ডিটেলস আমি এখানে দেব না, বলবো না। ব্যালেন্সিং এর ডিটেলস নিয়ে আমি আসছি আর একটা ভিডিও নিয়ে। আচ্ছা, তো এখানে তাহলে হাইড্রোজেন, এটা তাহলে কি? এটা একটু যারা ছোট, যারা হাইড্রোজেন মানে H2 জানো না, তাদের জন্য এখানে লিখছি। হাইড্রোজেন প্লাস অক্সিজেন মিলে কি তৈরি হলো? ওয়াটার, ওয়াটার ফর্ম করলো, ঠিক আছে? এটা এটা কিন্তু কেমিক্যাল রিয়াকশন হলো দুজনের মধ্যে, হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে কেমিক্যাল রিয়াকশন হয়ে ওয়াটার ফর্ম করলো। কেমন? তো তাহলে কেমিক্যালি এরা বন্ড হলো। এখানে তুমি দেখছো দুটো এলিমেন্ট, কিন্তু দুটোর বেশিও এলিমেন্ট কিন্তু বন্ড হতে পারে, হতেই পারে, প্রচুর এক্সাম্পল আছে তার। যাই হোক, আমি ছোট থেকেই শুরু করি, দুটো এলিমেন্ট দিয়ে আগে দেখাচ্ছি। আরেকটা এক্সাম্পল দেখাই, যেমন কার্বন। কার্বন অক্সিজেনের সাথে
কেমিক্যালি বন্ড করে কি তৈরি করে, কার্বন ডাই অক্সাইড, তাই তো? তাহলে এটা হচ্ছে কার্বন প্লাস অক্সিজেন, এটা কিন্তু অলরেডি ব্যালেন্সড, তাই তো? কি ফর্ম করলো, কার্বন ডাই অক্সাইড। কেমন? তাহলে কার্বন একটা এলিমেন্ট, অক্সিজেন একটা এলিমেন্ট, দুটো এলিমেন্ট কেমিক্যালি বন্ড করলো, কেমিক্যালি বন্ড করে তৈরি করলো একটা কম্পাউন্ড, দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড। ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? এইবারেতে এই যে ওয়াটার, ওয়াটার হচ্ছে H2O, কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2, সোডিয়াম ক্লোরাইড যেটা সল্ট, যেটা আমরা খাই রোজ, যে সল্টটা আমরা টেবিলে খাই রোজ, সেই সল্ট NaCl, সোডিয়াম ক্লোরাইড, এরা সবাই কিন্তু মলিকিউল ফর্ম করেছে। এগুলো এক একটা মলিকিউল, H2O একটা মলিকিউল, CO2 একটা মলিকিউল, আবার NaCl ও একটা মলিকিউল, এইগুলো এক একটা মলিকিউল। মলিকিউল হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ কম্পাউন্ড। এই যে স্মলেস্ট ইউনিট অফ কম্পাউন্ড, মলিকিউল কি স্মলেস্ট ইউনিট অফ কম্পাউন্ড, ঠিক আছে? এবারে কি হয় শোনো, একটা কম্পাউন্ডে যে এলিমেন্ট গুলো থাকে সেগুলো ফিক্স প্রপোর্শনে কম্বাইন্ড হয়, সেগুলো ফিক্স প্রপোর্শনে কম্বাইন্ড হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এরা কিন্তু আইএমপি লিখে দিলাম পাশে, যে যখন কিনা কম্পাউন্ড ফর্ম করবে, এলিমেন্ট গুলো যে কেমিক্যালি বন্ড করছে, কেমিক্যালি বন্ড করবে সব সময় ফিক্স প্রপোর্শনে, সব সময় ফিক্স প্রপোর্শনে। মানে ধরো 1 gram of hydrogen will always combine with 8 gram of oxygen to form 9 gram of water. বুঝলে? 1 গ্রাম অফ হাইড্রোজেন সবসময় 8 গ্রাম অফ অক্সিজেনের সাথে কম্বাইন করে 9 গ্রাম অফ ওয়াটার তৈরি করে। তো প্রপোর্শন কিন্তু অলওয়েজ ফিক্সড, ফিক্স প্রপোর্শনে কিন্তু এলিমেন্ট গুলো কম্বাইন্ড হয় টু ফর্ম আ কম্পাউন্ড। এটা যেন খুব ভালো করে মনে থাকে। আমি যে কোনো মানে ধরো 1 গ্রাম অফ, এখানে একটু লিখছি, 1 গ্রাম অফ হাইড্রোজেনের সাথে আমি ধরো 5 গ্রাম অক্সিজেন মিশিয়ে দিলাম, তাহলে কিন্তু ওয়াটার ফর্ম করবে না আদৌ। হ্যাঁ, মিনিমাম 1 গ্রাম অফ হাইড্রোজেনের সঙ্গে তোমাকে মিনিমাম মানে কি ফিক্সড, এটা 8 গ্রাম অফ অক্সিজেনই মেশাতে হবে। 1 গ্রাম অফ হাইড্রোজেনের সাথে 8 গ্রাম অফ অক্সিজেনকে তুমি যদি কেমিক্যালি কম্বাইন করো, দেন ইউ উইল গেট 9 গ্রাম অফ ওয়াটার। 1 আর 8, এই 1:8 এই প্রপোর্শনটা একবারে ফিক্সড, ঠিক আছে? নেক্সট হচ্ছে ডিস্টিংক্ট প্রপার্টিজ আর ডিফারেন্ট প্রপার্টিজ। এই কথাটার মানে কি জানো তো? ধরো হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে ওয়াটার ফর্ম করলো, এই ওয়াটারের মধ্যে কিন্তু হাইড্রোজেনের, এই হাইড্রোজেন একটা এলিমেন্ট আর অক্সিজেন একটা এলিমেন্ট, তাই দিয়ে কম্পাউন্ড কি ফর্ম করলো, ওয়াটার। এই ওয়াটারের মধ্যে হাইড্রোজেনেরও কোনো প্রপার্টি থাকবে না, অক্সিজেনেরও কোনো প্রপার্টি থাকবে না, ঠিক আছে? ক্লিয়ার হলো? হ্যাঁ, যেমন ধরো আমি একটু এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। অক্সিজেন যেমন আমাদের কিসে হেল্প করে, রেসপিরেশনে, আমরা ব্রিথ ইন করি অক্সিজেন, রাইট? ব্রিথ ইন করি অক্সিজেন। আর অক্সিজেন আরেকটা কাজে হেল্প করে, যে কোনো জিনিস কম্বাশন করতে হেল্প করে, ঠিক আছে? যে কোনো জিনিস কম্বাশনে হেল্প করে, তাই তো? কোনো কিছু জ্বালাতে অক্সিজেন লাগে, বার্ন করতে, কোনো কিছু বার্ন করতে অক্সিজেন লাগে। কিন্তু ওয়াটার চিন্তা করো তুমি, এই অক্সিজেন দিয়েই তো ওয়াটার তৈরি হচ্ছে। কিন্তু ওয়াটারে একটা মানুষ যদি ডুবে যায়, তাহলে সে কি আর ব্রিথ করতে পারবে? তুমি বলবে ওয়াটারের মধ্যে তো অক্সিজেন রয়েছে, কিন্তু অক্সিজেনটা তখন কিন্তু একটা কম্পাউন্ডের মধ্যে ঢুকে গেছে, সেই জন্য অক্সিজেনের কোনো প্রপার্টি আর ওর মধ্যে নেই। সেজন্যই জলে ডুবলে কিন্তু কোনো মানুষ বাঁচে না, জলে ডুবলে কিন্তু ব্রিথ করতে পারে না, কারণ অক্সিজেন ওর প্রপার্টি লুজ করে ফেলেছে ওয়াটারের মধ্যে। ওর ওয়াটার যখন ফর্ম করে গেছে, তখন কিন্তু অক্সিজেনের নিজের প্রপার্টিটা নেই। মানে অক্সিজেন দিয়ে যে আমরা ব্রিথ করি, ওয়াটার দিয়ে কিন্তু আমরা ব্রিথ করতে পারবো না, উই উইল নট গেট দ্যাট অক্সিজেন দেয়ার, ওকে? আর সেকেন্ড কথা হচ্ছে, আমি বলেছিলাম যে অক্সিজেন কম্বাশনে হেল্প করে, অক্সিজেন কোনো কিছু বার্নিং এ হেল্প করে, বার্ন করতে হেল্প করে। তো ওয়াটারেও তো অক্সিজেন ঢুকেছে, কিন্তু আমরা কি করি,
জল দিয়ে আগুন নেভাই, জল দিয়ে আগুন নেভাই। জ্বলতে তো হেল্প করে না, অক্সিজেন কিন্তু জ্বলতে হেল্প করে, বাট ওয়াটার নিভতে হেল্প করে, পুট অফ করতে হেল্প করে, অক্সিজেন নিভতে এক্সটিংগুইশ করতে হেল্প করে, ঠিক আছে ওয়াটার। তো ওয়াটার কি করছে, ওয়াটার কি করছে, ওয়াটারের মধ্যে অক্সিজেন আছে ঠিকই, কিন্তু সেটা কম্বাইন্ড হয়ে গেছে, সেই জন্যে ওয়াটার কিন্তু আগুনকে নিভতে হেল্প করছে, এক্সটিংগুইশ করতে হেল্প করছে, কিন্তু অক্সিজেন আবার আগুনকে, ফায়ারকে কি করছে, জ্বলতে হেল্প করছে, বার্ন করতে হেল্প করছে, কম্বাশনে হেল্প করছে। তাহলে বুঝতে পারছো যে অক্সিজেনের এই দুটো প্রপার্টি কিন্তু ওয়াটারে আদৌ নেই। তাহলে যখন কিনা দুটো বা তার বেশি এলিমেন্ট মিলিয়ে একটা কম্পাউন্ড ফর্ম করবে, তখন ওই এলিমেন্টগুলোর যা প্রপার্টি সেগুলো কিন্তু কম্পাউন্ডে আদৌ থাকবে না। ক্লিয়ার হলো আমার কথাটা? নেক্সট, compounds can be broken down through chemical reactions. compound কিন্তু chemical reaction দিয়ে broken down করা যায়। যেমন ধরো ওয়াটারকে আমরা যদি ভাঙি, ব্রেক ডাউন করি, তো we will get হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এটা যারা বড় একটু তাদের জন্য বলছি আমি, ক্লাস 6 এর বাচ্চারা বুঝবে না, কিন্তু একটু বড় যারা তারা বুঝবে। H2O কে ব্রেক করলে আমরা পাই H প্লাস আর OH মাইনাস, রাইট? H প্লাস OH মাইনাস। তো এই H প্লাস মানে একটা ইলেকট্রন এখানে কম আছে, ইলেকট্রন অ্যাড করে হয়ে যায় H, এরকম H প্লাস H মিলিয়ে তৈরি হয় H2। তাহলে হাইড্রোজেনটা ফেরত এলো ওয়াটার থেকে, আর এই যে OH মাইনাস, এই OH মাইনাস এটা কি হয়, 4OH মাইনাস, চারটে OH মাইনাস মিলিয়ে তৈরি করে 2H2O প্লাস O2। হলো? তাহলে এখানে আমরা আবার অক্সিজেনটাকে ফেরত পেলাম, এখানে হাইড্রোজেনকে ফেরত পেলাম। তাহলে ওয়াটারকে ব্রেক করলে কেমিক্যাল রিয়াকশনে, এটা যে প্রসেস হয় সেটার নাম ইলেকট্রোলাইসিস, সেটার ডিটেলস আমি পরে আসবো, ওটা নিয়েও আমরা একটা ভিডিও করতেই পারি। তো তাহলে হাইড্রোজেন আর অক্সিজেনে ওয়াটার থেকে কিন্তু ব্রেক করে গেল। এটা কিন্তু তাহলে কম্পাউন্ড থেকে যদি এলিমেন্টগুলোকে আবার আলাদা করতে চাই, ব্রেকডাউন করতে চাই, তো আমরা কিভাবে করব? থ্রু কেমিক্যাল রিঅ্যাকশনস, ঠিক আছে? ডিফারেন্ট কাইন্ডস অফ কেমিক্যাল রিঅ্যাকশনস দিয়ে আমরা বিভিন্ন কম্পাউন্ড থেকে বিভিন্ন এলিমেন্টকে আলাদা করে দিতে পারি। ক্লিয়ার হলো? নাও পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। এরপর আমরা ইমপিওর সাবস্টেন্সটা নিয়ে ডিসকাস করব। আমাদের পিওর সাবস্টেন্স পুরো কিন্তু ডিসকাশন হয়ে গেল। কি ক্লিয়ার হচ্ছে তো? চলো এবার আমরা শিখবো ইমপিওর সাবস্টেন্স। পিওর সাবস্টেন্স শিখে ফেলেছি পুরোপুরি। পিওর সাবস্টেন্সের দুটো ভাগ কি কি বলেছিলাম? এলিমেন্ট আর কম্পাউন্ড। এলিমেন্ট ডিটেলস পড়েছি, কম্পাউন্ড ডিটেলসও বুঝেছি, তাই তো? কেমিক্যালি যেগুলো বন্ড করছে ফিক্স প্রপোর্শনে, সেগুলো হচ্ছে কম্পাউন্ড, বলে দিয়েছি। এইবারেতে আমরা ইমপিওর সাবস্টেন্স পড়ব। ইমপিওর সাবস্টেন্স অ্যাকচুয়ালি সমস্ত মিক্সচারকে ইমপিওর সাবস্টেন্স বলা হয়, ঠিক আছে? এগুলো পিওর নয়, তাই ইমপিওর। তো মিক্সচার কাকে বলে? A material which is made up of two or more different chemical substances which can be separated by physical method. তাহলে একটা মেটেরিয়াল যেটা কিনা দুটো বা তার বেশি কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে তৈরি হয়। কেমিক্যাল সাবস্টেন্স বলতে সেটা কিন্তু এলিমেন্টও হতে পারে, কম্পাউন্ডও হতে পারে। মানে দুটো এলিমেন্ট বা দুটো কম্পাউন্ড, মানে দুটো বা তার বেশি এলিমেন্ট, দুটো বা তার বেশি কম্পাউন্ড, অথবা এলিমেন্ট আর কম্পাউন্ড দুটোই রয়েছে, ওর মধ্যে দুরকমই রয়েছে, সেই দিয়ে তৈরি হয় মিক্সচার। এবং এটা কিন্তু যে কোনো রেশিওতে তুমি মেশাতে পারো, ঠিক আছে? আর কি হয়, এদেরকে তুমি ফিজিক্যাল মেথডে সেপারেট করতে পারবে, এদেরকে তুমি ফিজিক্যাল মেথডে সেপারেট করতে পারবে। দে ক্যান বি সেপারেটেড বাই ফিজিক্যাল মেথড, ঠিক আছে? দুটো বা তার বেশি কেমিক্যাল সাবস্টেন্স যেটা কিনা সেপারেট করা যাবে বাই ফিজিক্যাল মেথড। ক্লিয়ার?
তাহলে এই যেখানে বলেছে দেখো মেড আপ অফ, মিক্সচারস আর মেড আপ অফ 2 or more elements and compounds। এলিমেন্টও থাকতে পারে, কম্পাউন্ডও থাকতে পারে, এলিমেন্ট কম্পাউন্ড মিলেমিশেও থাকতে পারে। এরা কিন্তু মেকানিক্যালি মিক্স টুগেদার, দে আর নট কেমিক্যালি মিক্স টুগেদার, দে আর মেকানিক্যালি মিক্স টুগেদার। মেকানিক্যালি মিক্স টুগেদার ইন এনি প্রপোর্শন, এটা খুব ইম্পর্টেন্ট কথা, ইন এনি প্রপোর্শন। ওরা মেকানিক্যালি মিক্স টুগেদার হয় মিক্সচাররা ইন এনি প্রপোর্শন। ধরো তোমরা দুটো বন্ধু এ আর বি দুজনে, ঠিক আছে, আমি বললাম দুজনকে যে সল্ট সলিউশন তৈরি করো। তো দুজন বন্ধু তোমরা, আমি একটা সল্টের জার দিয়ে দিয়েছি, 2 গ্লাস জল দিয়ে দিয়েছি, ঠিক আছে, 2 গ্লাসেস অফ ওয়াটার আর একটা সল্টের জার দিয়েছি, আর দুজনকে আলাদা দুটো স্পুন দিয়ে দিয়েছি। এইবারে ধরো এ বন্ধু যিনি, যে সে কি করবে, সে হয়তো 2 স্পুনফুল অফ সল্ট নিল, নিয়ে ওয়াটারে মিক্স করে স্টার করে ডিজলভ করে দিল, ঠিক আছে, সে কিন্তু তাহলে মিক্সচার ফর্ম করলো, তাই তো, মিক্সচার তৈরি করলো। বি বন্ধু যে, সেও সল্ট সলিউশন বানাচ্ছে, সে হয়তো একটু সল্টি খাবার ভালোবাসে, সেই জন্য সে কি করলো, 4 স্পুনফুল অফ সল্ট নিল, নিয়ে ওয়াটারে ডিজলভ করলো, করে স্টার করে সল্ট সলিউশন বানালো। বোথ আর সল্ট সলিউশন, কিন্তু কি হচ্ছে দেখো, এরা কিন্তু এনি প্রপোর্শনে মিক্সড হয়েছে। তার মানে এ বন্ধু যে, এ কি করেছে, এ কিন্তু সল্ট সলিউশন 2 স্পুন দিয়েছে, আর বি যে, সে কি দিয়েছে, সল্ট দিয়েছে, সরি সল্ট সলিউশন নয়, সল্ট দিয়েছে 2 স্পুন, আর বি ফ্রেন্ড যে, সে দিয়েছে সল্ট 4 স্পুন। দুজনেই কিন্তু 1 গ্লাস অফ ওয়াটারে দিয়েছে, 1 গ্লাস অফ ওয়াটারে দিয়েছে দুজনেই। এই 4 স্পুন যে দিয়েছে সেও কিন্তু 1 গ্লাস অফ ওয়াটারে দিয়েছে, আইডেন্টিক্যাল গ্লাস, সেম দেখতে গ্লাস, ঠিক আছে, সেম ভলিউমে। তো তাহলে কি হলো, দুজনেই কিন্তু মিক্সচার তৈরি করেছে, কিন্তু ফিক্স প্রপোর্শনে কি হয়েছে, হয়নি। তাহলে ইন এনি প্রপোর্শনে আমরা এটাকে মিক্স করতে পারি, ঠিক আছে। এইবারেতে মিক্সচারের কনসেপ্টটা পেয়েছো, তাহলে কম্পাউন্ডের সাথে ডিফারেন্স বুঝেছো। কম্পাউন্ডে কিন্তু কেমিক্যাল মেথডে সেপারেট করা যায়, ঠিক আছে, কম্পাউন্ডে কিন্তু কেমিক্যাল মেথডে সেপারেট করা যায়, কম্পাউন্ডে কিন্তু ফিজিক্যাল মেথডে সেপারেট করা যায় না, মিক্সচারে ফিজিক্যাল মেথডে সেপারেট করা যায়। আর তোমার কম্পাউন্ডে কিন্তু ফিক্স প্রপোর্শনে ওরা এদেরকে তুমি মিশাতে পারো, ফিক্সড প্রপোর্শনে, কিন্তু মিক্সচারে কি হয়, এনি প্রপোর্শনে মিক্স করছো, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা আমি বলেছিলাম, কম্পাউন্ডে কিন্তু যে এলিমেন্টগুলো নিয়ে কম্পাউন্ড ফর্ম করা হচ্ছে, যে এলিমেন্টগুলোর কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, সেই এলিমেন্টগুলোর প্রপার্টি কম্পাউন্ডে থাকে না, কোনোটার প্রপার্টি কম্পাউন্ডে থাকে না। কিন্তু মিক্সচারে কিন্তু তুমি যা যা এলিমেন্ট নিয়েছো, যা যা কম্পাউন্ড নিয়েছো, সমস্ত সবার প্রপার্টি কিন্তু মিক্সচারে থাকবে। ক্লিয়ার হলো? এই তিনটেই মেন ডিফারেন্স। কিন্তু কেমিক্যাল মেথডে কম্পাউন্ডকে তাহলে তুমি সেপারেট করতে পারো, কিন্তু মিক্সচারকে ফিজিক্যাল মেথডে। সেকেন্ড হচ্ছে কম্পাউন্ডে ফিক্স প্রপোর্শনে মেশানো হয়, কিন্তু মিক্সচারে হচ্ছে এনি প্রপোর্শনে মেশানো হয়। আর থার্ড হচ্ছে যে কম্পাউন্ডে যে এলিমেন্টগুলো দিয়ে কম্পাউন্ড তৈরি করা হচ্ছে, সেই এলিমেন্টগুলোর কিন্তু কোনো প্রপার্টি থাকে না কম্পাউন্ডের মধ্যে। কম্পাউন্ডটা যখন ফর্ম করে গেল তখন আর তার মধ্যে এলিমেন্টগুলোর প্রপার্টিগুলো থাকে না, ডিফারেন্ট প্রপার্টি হয়ে যায়। কিন্তু মিক্সচারে কিন্তু ওই যে এলিমেন্টগুলো দিয়ে বা যে কম্পাউন্ডগুলো দিয়ে তুমি মিক্সচার তৈরি করছো, তাদের সবার প্রপার্টি থাকে। ক্লিয়ার হয়েছে? এইবারে আমি চলে আসছি অন্য জায়গায়। মিক্সচার দু রকমের হয়, একটা হচ্ছে হোমোজিনিয়াস, একটা হচ্ছে হেটেরোজিনিয়াস। ফার্স্ট হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার, আর এটা হচ্ছে হেটেরোজিনিয়াস মিক্সচার। কেমন? হেটেরোজিনিয়াস মিক্সচার। হোমোজিনিয়াস মিক্সচার হচ্ছে যে কম্পোনেন্টসগুলো দিয়ে আমি মিক্সচারটা বানাচ্ছি, সেই কম্পোনেন্টসগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। আর কি হয়, থ্রু আউট দ্য মিক্সচার সেম কম্পোজিশন থাকে, ঠিক আছে, থ্রু আউট দ্য মিক্সচার
সেম কম্পোজিশন থাকে। এখানে ব্যাপারটা কি একটু তোমাদের বলি, যে ধরো আমি ওই যে আবার এ ফ্রেন্ড আর বি ফ্রেন্ড দুজনের কথা বলি, দুজনের জন্যে একটা গ্লাসে করে ওয়াটার নিয়ে, মানে একটা বড় পাত্রে করে একটা ভেসেলের মধ্যে ধরো তুমি ওয়াটার নিয়েছো, তার মধ্যে সুগার দিয়েছো, সল্ট দিয়েছো, লেমন জুস দিয়েছো, দিয়ে ভালো করে স্টার করলে। স্টার করে তুমি ওই ভেসেল থেকে দুটো গ্লাসে, যে পুরোপুরি ডিজলভ হয়ে গেল যখন, তখন ওই ভেসেল থেকে দুটো গ্লাসে দুজনকে ওটা একটা ড্রিঙ্ক, একটা শরবত তৈরি হলো। সেটা তুমি এ বি দুজনকেই দিলে, দুজনের সেম টেস্ট ফিল করবে, তাদের যতটা সল্টি লাগবে, যতটা সুইট লাগবে সেম লাগবে, এরও যতটা সল্টি লাগবে বি এরও ততটা সল্টি লাগবে, এর যতটা সুইট লাগবে বি এরও ততটা সুইট লাগবে, এর যতটা সাওয়ার লাগবে বি এরও ততটা সাওয়ার লাগবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে ওটা হচ্ছে হোমোজিনিয়াস মিক্সচার। কেন না, প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু ওই মিক্সচারে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে, পুরোটাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। আর কি হয়েছে, তুমি ওয়াটারের যে মানে ওই শরবতটার যে পার্টটাই নাও না কেন সেম কম্পোজিশন পাচ্ছ। ঠিক আছে, মানে সেম, যতটা সুগার ততটাই সল্ট ততটাই লেমন, ওরকম পাচ্ছ। ঠিক আছে, এটাকে আমরা বলছি হোমোজিনিয়াস মিক্সচার। এক্সাম্পল হচ্ছে সল্ট ওয়াটার, হোমোজিনিয়াস মিক্সচারের এক্সাম্পল সল্ট ওয়াটার। ঠিক আছে, এবারে যাই আমি হেটেরোজিনিয়াস মিক্সচারে। হেটেরোজিনিয়াস মিক্সচার হচ্ছে যেখানে কিনা কম্পোনেন্টস গুলো throughout the mixture equally distributed হয় না, they are not equally distributed, they are not equally distributed। ঠিক আছে, equally distributed নয়, কম্পোনেন্টস গুলো যেখানে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় না থ্রুআউট দ্য মিক্সচার। যেমন ধরো মাড ওয়াটার, স্যান্ড ওয়াটার, এগুলো কি হয়, তুমি মাড ওয়াটার নিলে, ভালো করে স্টার করে দিলে, ওরা কোনোদিন মানে ইকুয়ালি ইউনিফর্মলি কিন্তু ওরা ডিস্ট্রিবিউটেড হবে না, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড কোনোদিন হবে না। খানিকক্ষণ রেখে দেওয়ার পর দেখবে মাডটা নিচে সেটেল ডাউন করে গেছে, বটম অফ দ্য ভেসেলে সেটেল ডাউন করে গেছে। স্যান্ড ওয়াটার নাও, স্যান্ড ওয়াটারেও সেম, তুমি যতই স্টার করে দাও না কেন দেখবে যে এই স্যান্ড কিন্তু কিছুক্ষণ বাদে বটম অফ দ্য ওয়াটার সেটেল ডাউন করে গেছে। ঠিক আছে, তাহলে এরা কখনোই ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয় না থ্রু আউট দ্য মিক্সচার। কেমন, হেটেরোজিনিয়াসে হোমো কথাটার মানেই সেম, আর হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট, সায়েন্সের ভাষায় এটাই। আর কম্পোজিশনটা ভ্যারি করে, এক পার্ট থেকে আরেক পার্টে আলাদা আলাদা হয়। মানে তুমি নিচে স্যান্ড ওয়াটারে ধরো তুমি কিরকম হয় আমি একটু দেখাই। এরকম বিকার নিয়েছো, বিকারে ধরো ওয়াটার রয়েছে, এখানে স্যান্ড পড়ে আছে, স্যান্ড তলার দিকে তো এইরকম স্যান্ড, এটা হচ্ছে স্যান্ড, এখানে হচ্ছে ওয়াটার। ঠিক আছে, এইবারে তুমি কিন্তু স্যান্ড ওয়াটার তুমি ওপরের দিকটা নিলে তুমি ওয়াটারের পার্টটা বেশি পাবে, স্যান্ড খুব সামান্য পেলেও পেতে পারো। আবার নিচের দিকটা বটম পার্ট নিলে তুমি কিন্তু স্যান্ডটা বেশি পাবে, তাহলে ইউনিফর্মলি ওরা কিন্তু মিক্সড হয়নি। ক্লিয়ার, বোঝাতে পারলাম? আচ্ছা, এইবারে তাহলে হোমোজিনিয়াস হেটেরোজিনিয়াস ক্লিয়ার হলো। এইবারে হোমোজিনিয়াস একটা মিক্সচার আমাদের জানতে হবে সলিড মিক্সচার, হোমোজিনিয়াস সলিড মিক্সচার। মিক্সচার তো আমরা মানে জানি যে সলিড সলিউশন আর কি এটাকে বলতে পারি। অ্যালয়, অ্যালয়কে বলা হয় সলিড সলিউশন। কি বলে অ্যালয়কে? সলিড সলিউশন। সলিউশন বললেই আমাদের কেমন মনে তো লিকুইড ব্যাপারটাই আসে, তাই না? কিন্তু অ্যালয় হচ্ছে সলিড সলিউশন। অ্যালয় কিন্তু হোমোজিনিয়াস মিক্সচার, মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয় কম্পোনেন্টস গুলো, সেম কম্পোজিশন থাকে পুরো মিক্সচারে, দুটো বা তার বেশি এলিমেন্ট দিয়ে তৈরি হয়। এবং এই যে দুটো বা তার বেশি এলিমেন্ট দিয়ে হোমোজিনিয়াস মিক্সচারটা তৈরি হচ্ছে অ্যালয়তে, তার মধ্যে অ্যাটলিস্ট একটা মেটাল থাকতেই হবে, অ্যাটলিস্ট একটা মেটাল থাকতেই হবে। বুঝতে পেরেছ? এই যে at least one of which is a metal। একটা হোমোজিনিয়াস মিক্সচার সলিডে হয়, কিন্তু অ্যালয় কিন্তু সলিড। হ্যাঁ, দুটো বা তার বেশি এলিমেন্ট নেওয়া হলো, এই এলিমেন্টগুলোর মধ্যে অ্যাটলিস্ট একটা মেটাল হতেই হবে। আর অ্যালয়গুলো কি হয়, অ্যালয় কেন বানানো হয় হঠাৎ করে?
অ্যালয় অ্যাকচুয়ালি সব সময় পিওর মেটালটার চেয়ে স্ট্রঙ্গার হয়, বেটার প্রপার্টি, স্ট্রঙ্গার হয়, সেই জন্য অ্যালয় তৈরি করা হয়। থার্ড হচ্ছে তাহলে বেটার প্রপার্টি হয় সব সময়, কার চেয়ে বেটার? পিওর যে মেটালটা, একটা মেটাল অ্যাটলিস্ট নেওয়াই হয়েছিল, ওইটা হচ্ছে স্ট্রঙ্গার হয়। থার্ড যেটা হচ্ছে কম্পোনেন্টসগুলো, এই যে দুটো বা তার বেশি এলিমেন্ট দিয়ে আমি যে অ্যালয় তৈরি করছি, এর কম্পোনেন্টসগুলো এত থরলি মিক্সড হচ্ছে, এত থরলি মিক্সড হচ্ছে যে পুরো জিনিসটা একটা সিঙ্গেল সাবস্টেন্সের মতো তৈরি হয়ে যাচ্ছে, খুব থরলি মিক্সড হয়ে যাচ্ছে, এত থরলি মিক্সড হচ্ছে পুরো জিনিসটা মানে অ্যাপিয়ার টু বি আ সিঙ্গেল সাবস্টেন্স। দেখে তোমার মনে হবে যেন একটা সিঙ্গেল সাবস্টেন্স, ঠিক আছে? তো এরা ইউজুয়ালি কিভাবে তৈরি হয় এবার শোনো। অ্যালয় অ্যালয় কি হয়, যে সমস্ত সাবস্টেন্সগুলো নিচ্ছে, যে সমস্ত এলিমেন্টগুলো নিচ্ছে, ওগুলো ইট মে বি মেটাল, নন মেটাল, সবাইকে মেল্ট করে নেওয়া হয়, মেল্ট করে সবাইকে মিশিয়ে ভালো করে মিক্সড করা হয়। মেল্ট করলে কি হচ্ছে, লিকুইড হয়ে যাচ্ছে, লিকুইফাইড হয়ে যাচ্ছে। ওই লিকুইফাইড মেল্ট যে সাবস্টেন্সের মিক্সচারটা, হোমোজিনিয়াস মিক্সচারটা, ওকে তারপরে সলিডিফাই করে দেওয়া হচ্ছে, আবার সলিডিফাই করে দেওয়া হচ্ছে, লিকুইডটাকে আবার সলিড করে দেওয়া হচ্ছে। তার ফলে যেটা পাওয়া যায়, এই যে এখানে লিখেছি, তার ফলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যালয়। একে সলিড সলিউশনও বলে। ক্লিয়ার হলো? এই ছিল গিয়ে আজকের টপিক। আজকে এলিমেন্টের ভাগগুলো আমি বললাম, তারপরে বললাম যে তোমাদের মিক্সচার, এলিমেন্ট, কম্পাউন্ড, মিক্সচার, তিনটেই আমি বললাম, ম্যাটারের সমস্ত পার্ট আজকে বোঝালাম। প্লিজ পজ দ্য ভিডিও টু নোট ইট ডাউন। আচ্ছা, আমরা তাহলে আজকে ম্যাটার সম্পর্কে অনেক কিছু জানলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে কোথাও কোনো ডাউট থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে। তোমরা নিচে কমেন্ট করেও জানাও যে কোথায় কি ডাউট রয়েছে, আমি সেগুলো ক্লিয়ার করে দেবো। এছাড়া কোনো চ্যাপ্টার যদি মনে হয় তোমাদের যে দরকার আছে, যে জায়গাগুলো আরো ভালো করে ক্লিয়ার করবার তোমাদের ডাউট রয়েছে, সেগুলোও আমাকে জানাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে। আমি তোমাদের সেই জায়গাগুলো, সেই চ্যাপ্টারের সেই পার্টগুলো কথা দিলাম ক্লিয়ার করে দেবো একদম। আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমরা নিজেরা প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করো কেমন লাগলো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।